নমস্কার, আপনারা দেখছেন ইউডি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি নন্দিতা। এসএসসি দুর্নীতি নিয়ে প্রতিবাদ মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হলো শিলিগুড়িতে। এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশের এ নিয়ে শিলিগুড়িতে ধস্তাধস্তিও হয়। পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো। মঙ্গলবার এসইউসিআই কর্মী ও সমর্থকেরা এসএসসি দুর্নীতি নিয়ে প্রতিবাদ মিছিল বের করলে মিছিলটি শিলিগুড়ি কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে পৌঁছয়। বিক্ষোভকারীরা পার্থ চট্টোপাধ্যায় ও পরেশচন্দ্র অধিকারীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ এসে তাদেরকে পথ অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করতে বাধা দেয়। সেই বাধা থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাঁধে। এরপরই দেখা যায় বিক্ষোভকারীরা রাস্তায় বসানো ডিভাইডার তুলে পুলিশ ভ্যানের ওপর চড়াও হয়। পুলিশ সেখান থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে চরম ধস্তাধস্তি শুরু হয়। পথ চলতি গাড়ির সামনে বিক্ষোভকারীরা শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ এক বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদে এসইউসিআই হাসমি চক থেকে শুরু করে হেলকাট রোড হয়ে গুরু নানক চক অবধি একটি মিছিল বের করে। যে আমাদের সরকার এবং প্রশাসনের চেহারাটা আপনারা দেখতে পারলেন এবং সেখানটাতে আপনারা দেখতে পারলেন যে একদিকে দুর্নীতিগ্রস্ত সরকার এবং সেই সরকার যারা মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত, বছরের পর বছর ধরে তারা দুর্নীতি করছে। এসএসসি পরীক্ষা দিয়ে যারা বেতা তালিকায় এসছে তাদের চাকরি না দিয়ে তারা মেয়েদের চাকরি দিচ্ছে, নিজের মেয়েকে চাকরি দিচ্ছে, অযোগ্য মেয়েকে চাকরি দিচ্ছে এবং তার বিরুদ্ধে যখন আন্দোলন করা হচ্ছে সে আন্দোলনের উপর তারা কিভাবে পুলিশি অপারেশন নামিয়েছে। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তা সত্ত্বেও পুলিশ আমাদের টানা হেঁচড়া করে আমাদের কর্মীদের অ্যারেস্ট করলো এবং তাদের উপরে জোর করে তারা গাড়িতে তুললো। সিবিআই এর জেরার মুখোমুখি হয়ে মঙ্গলবার উত্তরবঙ্গে ফিরেছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে নামেন। যদিও সাংবাদিকদের তিনি এড়িয়ে যান। তাকে ঘিরে যে বিতর্ক চলছে রাজ্য জুড়ে সে প্রশ্নে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চান, কিন্তু তিনি কিছুই বলেননি। সামান্য দাম কমেছে পেট্রোল ডিজেলের, আর সেই জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিলিগুড়িতে মিছিল করল বিজেপি। সোমবার ওই মিছিল বের হয়। শিলিগুড়ি হিলকাট রোড পরিক্রমা করে ওই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ বিজেপি নেতারা। পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগছিল বিভিন্ন সংগঠন। এতে বিজেপি নেতারাও অস্বস্তিতে ছিলেন। এবার সামান্য দাম কমায় তাই পাল্টা মিছিলে নামেন বিজেপি নেতারা। এই সময়তেও আর পেট্রোল এবং ডিজেলের যে দামের ঊর্ধ্বমুখী আর সেটা যাতে কম হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দুদিন আগে
পেট্রোলের উপর 9.5 টাকা লিটার প্রতি এবং ডিজেলের উপর 7 টাকা লিটার প্রতি এবং তার সাথে সাথে রান্নার যে গ্যাস সেই গ্যাসে 200 টাকা সিলিন্ডার প্রতি ছাড় দিয়েছেন। এতে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল ডিজেলের দামে কেন্দ্র সরকার ডিজেলে 17 টাকা লিটার প্রতি এবং পেট্রোলে প্রায় 15 টাকা প্রতি লিটারে দাম কমিয়েছে এবং কেন্দ্র সরকারের দেখানো পথে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও কিন্তু নিজেদের রাজ্যের যে সেস থাকে পেট্রোল এবং ডিজেলের উপর সেটার থেকেও কিন্তু তারা আগেরটা রাজ্য কোথাও 10 টাকা করে কোথাও 15 টাকা করে তারা কিন্তু কমিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কিন্তু নিজেদের রাজ্যের জনগণের প্রতি যে দায়বদ্ধতা আর সেটা কিন্তু নেই। আগামী 26শে জুন পাহাড়ে জিটিএ নির্বাচন হতে চলেছে। এর জন্য 27শে মে নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তির পরপরই শুরু হবে নমিনেশন। 26শে জুন ভোট হওয়ার পর 29শে জুন ফলাফল ঘোষণা হবে। মঙ্গলবার জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন জিটিএ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। এই ভোট ঘিরে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উৎসাহ তৈরি হলেও বিজেপির এ নিয়ে আগ্রহ নেই। বিজেপির সাংসদ রাজু বিষ্ট জিটিএ নিয়ে পাহাড়ের বিরুদ্ধে তোপ দেগেছেন এদিন। বিজেপি সাংসদ বলেছেন জিটিএ এর কোনো ক্ষমতা নেই। যারা গোর্খাদের পক্ষে রয়েছে তারা জিটিএ নির্বাচনের বিরুদ্ধে থাকবে। देखिए जीटीए कोई इलेक्शन नहीं है। जीटीए जो गिने चुने जो बंगालपंथी नेता हैं या जो कॉन्ट्रैक्टर है उनके लिए टेंडर का एक प्रोसेस है। क्योंकि भारतीय जनता पार्टी या हमारे अलायंस पार्टी के साथ ही हम कॉन्ट्रैक्टर नहीं है। हम किसी तरह का जो है रोड बनाने का काम नहीं करते, हमारे पास लाइसेंस नहीं है, इसलिए हम भाग नहीं लेंगे। जीटीए ये असंवैधानिक एक बॉडी है, न इसके पास कोई पावर है, न ये कोई कानून बना सकता है, न ये कोई रूल को फ्रेम कर सकता है और ये गोरखा विरोधी भी है। और ममता दीदी गोरखाओं को लेकर वास्तव में ईमानदार है तो मैं आपसे एक ही बात पूछना चाहता हूँ। आपने महकमा परिषद अनाउंस किया, फिर आपने पहाड़ में पंचायत चुनाव इलेक्शन क्यों नहीं अनाउंस किया? इसका अर्थ ये है कि इस जीटीए टेंडर के प्रोसेस के अंतर्गत 200 करोड़ में आप दार्जिलिंग तराई डूवर्स की जनता को खरीदना चाहते हो। सड़क पे उतरेंगे, कानून का सहारा लेंगे, लेकिन जीटीए चुनाव को होने नहीं देंगे। और मैं इतना जरूर कह सकता हूँ कि विमल जी हो या और कोई भी नेता या पार्टी हो जो गोरखा के हित में सोचेगा वो जीटीए के खिलाफ रहेगा, इतना मैं कह सकता हूँ। और जहाँ तक विमल जी का सवाल है, कठिनाई थी, परिस्थितियाँ वैसी थी, लेकिन फिर भी ऐसे हमारे बहुत सारे नेता हैं, उनसे बहुत अच्छे ये मैं कह सकता हूँ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়ি আশ্রমপাড়ার নজরুল সরণিতে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মঙ্গলবার ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায় উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ সেবা সংস্থা। সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিশেষ চাহিদা সম্পন্ন ও থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারের সদস্যরাও বিদ্রোহী কবির প্রতি এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংস্থার আহ্বায়ক বিমল কৃষ্ণ বণিক ও সহসভাপতি পল্লব দে প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালের এই সময় কবি জন্মগ্রহণ করেন। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। এদিন কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিশেষ চাহিদা সম্পন্ন ও থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারের মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও প্রতিবন্ধী সেবা সংস্থার তরফে। ইউডি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন উত্তরের দর্পণে। নমস্কার।